চলে আসলাম সোনাদিঘি বলে এটাকে। কুসুম্বা মসজিদের পাশে এই দিঘি অবস্থিত সোনাদিঘি। আসলে কুসুম্বা মসজিদ যেরকম সবাই আসে, পপুলার ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা উইকিপিডিয়া বলেন, সব জায়গাতেই ওইটা পপুলার হলেও সোনাদিঘি এটা আসলে পপুলার না। তো দেখেন সোনাদিঘি, এটার আয়তন আসলে আমি জানি না, কারণ এটার তথ্য পাওয়া যাচ্ছে না। এমনিতেই দেখে মনে হচ্ছে হবে 10-15 বিঘা তা বা তার বেশিও হতে পারে। তো এই সোনাদিঘির বৈশিষ্ট্য হচ্ছে লোকমুখে প্রচলন, লোকজন বলে আসলে কুসুম্বা মসজিদের যে দিঘি, সেই দিঘিটা যখন খনন করা হয়েছিল আফগান আমলে, তো সেই খনন করার সময় প্রথমে নাকি শোনা যায় যে এই দিঘি এখানেই সেই দিঘিটা হওয়ার কথা ছিল, কিন্তু যে কারণে হোক এগুলো আসলে লোকমুখে কথা, কারণ সার্চ দিলে পাওয়া যায় না। তো এই জায়গায় প্রথমে খনন কার্য শুরু করার পর তাদের পছন্দ হয়নি যেনারা খনন করছিলেন, তারপর এখানে রেখে ওই জায়গাতে দিঘি খনন করে। এটাই হচ্ছে সেই সোনাদিঘি। এই দিঘিটা দীর্ঘদিন মানে অনেক দিন এখানে ভয়ঙ্কর দিঘি হিসেবে পরিচিত ছিল, অনেক বড় বড় দল ছিল, এখন পরিষ্কার হয়েছে। তো সুন্দর একদম নির্মল পরিবেশ, ফাঁকা পরিবেশ, এখানে ন্যাচারাল বাতাস পাওয়া সম্ভব, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো আপনারা যারা কুসুম্বা মসজিদ দেখতে আসবেন, আমরা জানি যে কুসুম্বা মসজিদ অনেকেই দেখতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই কুসুম্বা মসজিদ দেখতে আসলে আপনারা সোনাদিঘি দেখাটা মিস করবেন না। এটা কিন্তু সোনা মসজিদ না, সোনাদিঘি। দিঘিটার নাম সোনাদিঘি। কেন সোনাদিঘি হলো সেটা আমি জানি না। তো এই ছিল আমাদের সোনাদিঘি। আপনারা যারা আসতে পারবেন না সরাসরি, শুধুমাত্র এই সোনাদিঘি দেখার জন্য তো আর কেউ ঢাকা থেকে আসবেন না, ইট ইজ ইম্পসিবল। তো দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। এখন অনলাইনে বসে আপনি দেখতে পাবেন, গোটা পৃথিবী আপনাদের হাতের মুঠোয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আমার সাথে আছেন আমার বন্ধু মোহাম্মদ রাসেল, আর সাথে আছে ভাতিজা শাওন। ভাতিজা, তোমার ফেসটা দেখাও। এই হচ্ছে আমাদের ভাতিজা। থেকে ভালোবাসুন, মন ফ্রেশ হবে, মন ভালো লাগবে। ঘুরুন, ঘুরতে হবে, নিজেকে জানতে হলে ঘুরতে হবে। আজকে পর্যন্তই রাখি।